সদ্য এশিয়া কাপ শেষ হয়েছে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতের। সামনে আবার রোহিত শর্মা, বিরাট কোহলিদের কামব্যাক সিরিজ। এসবের মধ্যেই শিরোনামে চলে এসেছে আইপিএল। কারণ প্রকাশ্য চলে এসেছে আইপিএল নিলামের দিনক্ষণ। কতদিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে রিটেনশনের তালিকা দিতে হবে সেটাও জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই কোন দল কাকে রিটেন করবে সেসব নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। সূত্রের খবর, 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। তার আগে কোন ক্রিকেটারকে ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো তা জানাতে হবে 15 নভেম্বরের মধ্যে। জানা গিয়েছে এবার নিলাম ভারতেই হতে পারে। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস ছাড়া অন্যান্য দলগুলোতে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। এবারের আইপিএলে সবচেয়ে বড় বদল হওয়ার সম্ভাবনা সিএসকেতে। গত আইপিএলে সবার নিচে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস। সে কারণে আসন্ন মরশুমে ভালো ফল করতে বদ্ধপরিকর চেন্নাই। জানা গিয়েছে রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, শ্যাম কারান, ডেভিড কনওয়ে এবং বিজয় শঙ্করকে ছেড়ে দিতে পারে তারা। চমকপ্রদভাবে এবারে নিলামে দেখা যেতে পারে একাধিক প্রথম সারির পেসারকে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিতে পারে বিশ্বের অন্যতম সেরা পেসার মিচেল স্ট্র্যাককে। গত বছর 11.5 কোটিতে তাকে নিয়েছিল দিল্লি, তবে পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। আবার অফ ফর্মে থাকা টি নটরাজনকেও ছেড়ে দিতে পারে দিল্লি। শুধু তারা দুজন নন, একাধিক প্রথম সারির ভারতীয় তারকা এবারে নিলামে আসতে পারেন। শোনা যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ বা ছেড়ে দিতে পারেন মোহাম্মদ শামিকে। আবার লখনৌ সুপার জায়েন্ট মায়াঙ্ক যাদব, আকাশদীপের মতো পেসারকেও ছেড়ে দিতে পারে। লখনৌ ছাড়তে পারে ডেভিড মিলারকেও। রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনকে ছাড়বে কিনা সেটা স্পষ্ট নয়। এদিকে কেকেআর নিলামের আগে কাকে ছাড়ে সেদিকে নজর রয়েছে। সবচেয়ে নজর থাকবে নাইটরা ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে কী ভাবছে সেদিকে। গত বছর রেকর্ড অঙ্কে সই করিয়ে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল। তাকে কি এবার ছেড়ে দেওয়া হবে? প্রশ্ন রয়ে যাচ্ছে। দর্শক, এখন এই পর্যন্ত।